অনেকেই মনে করে আমাদের জুলাই যোদ্ধাদেরকে সরকার এইটা দিছে ওটা দিছে, বাড়ি গাড়ি সব দিয়ে দিয়েছে। কি বলবো ভাই, দুঃখের কথা, এই বর্তমান ইন্টারিম সরকার ভালো করে আমাদের ট্রিটমেন্টটাই এখনো দিতে পারে না। আজকে 2 বছর চলে গেছে। আজকে 2 বছর পরও দেখেন আমার চোখের অবস্থাটা কি। অনেক কষ্ট করে সরদি শহীদ সরদি মেডিকেল অ্যান্ড কলেজ থেকে রেফারের কাগজ নিয়েছিলাম বিদেশ যাওয়ার জন্য, থাইল্যান্ড। কাগজ কাগজ টাগজ সব জমা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তারপরে সচিবালয়ের ভিতরে উপসচিব যিনি আছে, স্বাস্থ্য উপসচিব, ওনার কাছে। কিন্তু কোনো লাভ নাই। আজকে 3 মাস 4-5 মাস হয়েছে কাগজ জমা দিছি, এখনো বাহিরে ওনারা পাঠাইতে পারে না এটা। অথচ আমার থেকে সুস্থ যারা, তারা বাহিরে চলে যেতেছে। কিন্তু আমার মতো যারা অসুস্থ বেশি, তাদের কোনো খোঁজ খবর নাই, তাদেরকে বাহিরেও পাঠানোর কোনো তাদের নামগন্ধও নেই। মোট কথা হলো, যারা ওনাদেরকে বেশি থাপের উপরে রাখতে পারবে তাদেরকেই ওনারা বাহিরে পাঠায়। আজকে আমার পরিস্থিতি দেখেন যে কি অবস্থাটা হয়েছে আমার, তাহলে আল্লাহ বুঝেন যে বাংলাদেশে কত যাদের আহতরা সিরিয়াস অবস্থা আছে তাদের আজকে কি অবস্থা। আর এই সরকার আহতদেরকে কতটুকু দেখতেছে বা কতটুকু আহতদেরকে মনে রাখছে এই সরকার, এই ইন্টারিম সরকার। এক একটা উপদেষ্টা যখন আসছিল, আইসা বলছিল সবার আগে আহতদেরকে দেখবে, নিহত পরিবারকে দেখবে, আহতদেরকে দেখবে। এমন দেখতেছে প্রত্যেকটা শালার পুতরা খাইতে খাইতে পেট ভরে গেছে গা, এখনো খাইতেছে। জনগণের টাকা লুইটা লুইটা খাইতেছে, তবুও মনে করে কি আমাদেরকে দেখে না। কিন্তু আপনারা আমাদেরকে নিয়ে কেউ প্রশ্ন করেন, দেখবেন আমাদেরকে সব দিয়ে দিচ্ছে ওনারা। ওনাদের এই অবস্থা আজকে। তারপর আমাদের সে বড় ভাইরা আছে, হাসনাত ভাই, সারজিৎ ভাই, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ ভাই। এক একজনের দায়িত্ব থেকে কেউ পদত্যাগ করে এখন এমপি পদপ্রার্থী হচ্ছে, বা কেউ এখনো উপদেষ্টাদের ভিতরে আছে। ঠিক আছে, সবাই সবার মতো আছে, কিন্তু আজকে এই আহতদের কি অবস্থা ওনারা বললাম খোঁজ রাখে না ভাই। 5ই আগস্টের পর সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, সবাই হ বা না ভোট নিয়ে ব্যস্ত, কিন্তু আদৌ কি ওনারা কেউ খোঁজ খবর রাখছে যে এই আহতদের কি অবস্থা, যাদের সিরিয়াস কন্ডিশন, তারা কি আদৌ চিকিৎসা পাইছে বা তারা কি অবস্থায় আছে? ভাই সরকার থেকে টাকা দেয়, 20,000 করে টাকা দেয়, ঠিক আছে, মাসে। 20,000 টাকা দিয়ে কি হবে? আমি যদি সুস্থই না থাকি, এমন টাকা দিয়ে আমি কি করবো ভাই? বলতে চাই যে ওনাদের যদি টাকা লাগে, টাকা আমি ফেরত দেবো। আমার কি পরিপূর্ণ চিকিৎসাটা দিতে পারবো?